আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে উপস্থিত হয়েছি একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো, আমরা 5 জন খানা খেতে বসছি, খাবার খেতে বসছি। এর ভিতরে একজনের আগে খাওয়া হয়ে গেছে বা 2 জনের আগে খাওয়া হয়ে গেছে। এখন তারা আগে উঠতে পারবে না। একজনের আগে খাওয়া শেষ হয়ে গেলে সে আগে হাত ধুয়ে উঠে যেতে পারবে না, এরকম একটা কথা আমরা শুনতে পাই। তো এই কথাটি কতটুকু কোরআন হাদিস থেকে প্রমাণিত, এই বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্টস। তো আপনি যদি আপনার সাথে আরো একজন ব্যক্তি বা আরো 2-4 জন ব্যক্তি, অর্থাৎ একের অধিক ব্যক্তি যখন একসাথে খানা খেতে বসবেন, তখন একজনের যদি খানা খাওয়া শেষ হয়ে যায়, উঠা যাবে কি যাবে না এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে পরিষ্কার বলে দিয়েছেন। হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইউকামা আনিত তুআমি হাত্তা ইরফাআ। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য সামগ্রী তুলে নেওয়ার পূর্বে, অর্থাৎ অন্যের আহার শেষ হওয়ার পূর্বে উঠে যেতে নিষেধ করেছেন। তো এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমার সাথে আরো অন্য কেউ যদি খানা খায়, তাহলে তার খানা শেষ হওয়ার আগ পর্যন্ত আমাকে উঠে যেতে নিষেধ করেছেন। এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তাহলে বোঝা গেল যে এই কথাটি সত্য। আমাদের সাথে যখন অন্য কোনো ব্যক্তি খানা খেতে বসবে, তার খানা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।